আচ্ছা, আমরা দেখ পড়তে চলেছি এখন বায়োমলিকিউল। বায়োমলিকিউল বেসিক্যালি কী জিনিস? বায়োমলিকিউল হলো তোর বায়োলজিতে, মানে তোর লিভিং বডিজে, মানে প্লান্টস এবং অ্যানিমেলসের মধ্যে যে কেমিস্ট্রিটা রয়েছে, সেই কেমিস্ট্রিতে যে মলিকিউলগুলো ব্যবহার হবে সেইগুলোকেই আমরা বায়োমলিকিউল চ্যাপ্টারে মোটামুটি পড়ি। তো দেখ, কার্বোহাইড্রেট এমন একটা মলিকিউল যেটা আমাদের প্লান্টসেও পাওয়া যায় এবং আমাদের হিউম্যান বডির জন্য খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো কার্বোহাইড্রেট দিয়ে আমরা শুরু করছি। দেখ, কার্বোহাইড্রেট এই কথাটার মধ্যে কী মানে? এটার মানে হলো হাইড্রেটস অফ কার্বন, মানে কার্বন আর জল এই দুটো মিলিয়ে যদি কোনো কিছু তৈরি হয় তাহলেই ওটা হলো কার্বোহাইড্রেট। তার মানে দেখ, আমি এর ফর্মুলাটা তাহলে কী লিখতে পারি? CX, মানে কিছু নাম্বার অফ কার্বন থাকবে এবং কিছু নাম্বার অফ জলের মলিকিউল থাকবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এটা তাহলে ওর একটা জেনারেল ফর্মুলা হতে পারে কার্বোহাইড্রেটের। এবার একটা এক্সাম্পল নিই, ধর আমার কাছে গ্লুকোজ C6H12O6, ইট ইস আ টাইপ অফ কার্বোহাইড্রেট। দেখ, এটাকে তুই এই ফর্মুলা অনুযায়ী কী লিখতে পারিস? C6, কারণ 6টা 6 আছে। আর দেখ, H12O6, এটা তুই একটা 2 কমন নিয়ে নিস, তাহলে 6 কমন নিয়ে নিস এখান থেকে, তাহলে দেখ H2O হয়ে যাবে, H2O6। তাহলে আমরা যে কোনো কার্বোহাইড্রেটকে এই ফরম্যাটে লিখতে পারি, কিন্তু কিছু এক্সেপশনসও আছে। যেরকম C2H2O2, এটা অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা, ইট ইজ নট আ কার্বোহাইড্রেট। ঠিক আছে, আবার র্যামেনোজ বলে একটা কার্বোহাইড্রেট হয় C6H12O5, এই কার্বোহাইড্রেটটাকে তুই এই ফর্মুলায় কিন্তু লিখতে পারবি না। ইজ আ কার্বোহাইড্রেট বাট ডাজ নট ফিটস ইনটু দিস ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা ধবে দেখ নাও ইন ডিটেল। এবার কি ডিটেলে কী বলছে দেখ, দ্য কার্বোহাইড্রেটস মে বি ডিফাইন্ড অ্যাজ অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি? কাইরাল কার্বন প্রেজেন্ট থাকবে। অপটিক্যালি অ্যাক্টিভ মানে কাইরাল কার্বন প্রেজেন্ট থাকবে। পলিহাইড্রক্সি মানে মোর দ্যান 1 OH গ্রুপ প্রেজেন্ট থাকবে। পলিহাইড্রক্সি কথাটার মানে কি? মোর দ্যান 1 OH গ্রুপ প্রেজেন্ট থাকবে। অ্যালডিহাইড আর কিটোন, অ্যালডিহাইড আর কিটোন মানে হচ্ছে কার্বনিল কম্পাউন্ড হতে হবে। তাহলে কী কী হতে হয়? একটা কার্বোহাইড্রেট হতে গেলে তাকে কী কী হতে হবে? অপটিক্যালি অ্যাক্টিভ হতে হবে, পলিহাইড্রক্সি হতে হবে, অনেকগুলো OH থাকবে, অ্যালডিহাইড আর কিটোন হতে হবে, তার মানে তাদের মধ্যে যে কোনো একটা মিনিমাম কার্বনিল গ্রুপ থাকতে হবে। or the compounds which produce such units on hydrolysis, কম্পাউন্ডটার মধ্যে এই প্রপার্টিগুলো থাকতে হতে পারে, অথবা কোনো একটা কম্পাউন্ড যাকে হাইড্রোলাইসিস করার পর যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটার মধ্যে এই প্রপার্টিগুলো রয়েছে, সেই তখন তাহলে আমি ওই কম্পাউন্ডটাকেও আমি কার্বোহাইড্রেট বলতে পারি। ঠিক আছে, কিছু জিনিসের মধ্যে এমনি থাকবে আর কিছু জিনিসের মধ্যে হাইড্রোলাইসিস করার পর যে প্রোডাক্টটা পাবো তার মধ্যে এই প্রপার্টি থাকবে, এরকম ব্যাপার আছে। সে আমরা আরও ফার্দার যখন এগোবো তখন আমরা দেখতে পাবো। সাম অফ দ্য কার্বোহাইড্রেট হুইচ আর সুইট ইন টেস্ট আর অলসো কল্ড সুগার, এই কথাটা মাথায় রাখতে হবে। যেই কার্বোহাইড্রেটগুলো মিষ্টি মিষ্টি খেতে সেগুলো আমরা সুগার বলবো। দ্য মোস্ট কমন সুগার ইউজড ইন আওয়ার হোম ইজ নেমড অ্যাজ সুক্রোজ। এই যে আমরা বাড়িতে চিনি খাই যেটা, সেটাকে আমরা বলি সুক্রোজ। ঠিক আছে, এটাকে আমরা কেন সুগার নামেও ডাকি। where the sugar present in milk is known as lactose, মিল্কের মধ্যে যে সুগারটা প্রেজেন্ট থাকে সেটাকে আমরা বলবো ল্যাকটোস। আচ্ছা, এবার আমরা ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ হাইড্রোলাইসিস পড়ব। ঠিক আছে, ক্লাসিফিকেশন পড়বো অন দ্য বেসিস অফ হাইড্রোলাইসিস। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস বোঝ, হাইড্রোলাইসিস মানে জল দিয়ে ভাঙা, তার উপর ভিত্তি করে আমরা কীভাবে ক্লাসিফিকেশন করতে পারি। দেখ, মনোস্যাকারাইড কী হচ্ছে? মনোস্যাকারাইড ডাজ নট হাইড্রোলাইজ ফার্দার, মানে মনোস্যাকারাইডকে তুই আর জল দিয়ে কিছু ভাঙতে পারবি না, হাইড্রোলাইজ করতে পারবি না। ঠিক আছে, তো ওটাই হচ্ছে একটা ইউনিট, ওটাই মেন ইউনিট। ওর পর ওটাকে ভেঙে আর নতুন কিছু বানানো সম্ভব না। তো তার এক্সাম্পল কী কী মনে রাখবি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। আমি বারবার বলছি, আমি যে কটা এক্সাম্পল এখানে লিখেছি এই এক্সাম্পলগুলো কিন্তু মুখস্থ করতেই হবে। এর বাইরের এক্সাম্পল তুমি করো না করো সেটা তোমার ব্যাপার, আমার জানার দরকার নেই। কিন্তু এই যে এক্সাম্পল আমি 3টে নাম লিখেছি, মানে মনোস্যাকারাইড বললে এই 3টে নাম যেন তোর মাথায় চলে আসে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। আমি যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যত আছে, যেখান দিয়ে কোশ্চেন এসছে সেইগুলোর নাম আমি তুলে ধরেছি, সেখান দিয়ে আমি পেয়েছি যে এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো বারবার আসছে। অলিগোস্যাকারাইড কী বলছে? অলিগোস্যাকারাইড প্রডিউস 2 to 10 ইউনিটস অফ মনোস্যাকারাইডস অন হাইড্রোলাইসিস। এবার অলিগোস্যাকারাইডকে তুই যদি হাইড্রোলাইসিস করিস তাহলে কী পাবি? তুই 2 থেকে 10 যে কোনো
2 থেকে 10 মনোস্যাকারাইড পেতে পারিস, ঠিক আছে? তাহলে তুই কী বুঝবি ওগুলো হচ্ছে অলিগোস্যাকারাইডস। যেরকম তার মধ্যে এক্সাম্পল দেখ, যদি 2টো ইউনিট পাস সেগুলোকে বলবো ডাইস্যাকারাইড, 3টে ইউনিট পাস ট্রাইস্যাকারাইড, 4টে পেলে টেট্রা, 5টা পেলে পেন্টা, ঠিক আছে? এরকম নাম হয়ে যাবে, পেন্টাস্যাকারাইডস, টেট্রাস্যাকারাইডস, হেক্সাস্যাকারাইডস, ঠিক আছে? এত আমার দরকার নেই। আমাকে তাহলে কী কী মনে রাখতে হবে? ডাইস্যাকারাইডসের 2টো ইউনিট থাকলে 2টো ইউনিট পেলে হাইড্রোলাইসিসের পর ডাইস্যাকারাইড। তার এক্সাম্পল কি? সুক্রোজ, ম্যালটোজ আর ল্যাকটোজ। সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। আর ট্রাইস্যাকারাইডস যেখানে 3টে ইউনিট পাস, এক্সাম্পল একটাই আছে, র্যাফিনোজ, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে পলিস্যাকারাইডস। কার্বোহাইড্রেট হুইচ ইল্ড লার্জ নাম্বার অফ মনোস্যাকারাইডস ইউনিট অন হাইড্রোলাইসিস আর কল্ড পলিস্যাকারাইড। সাম কমন এক্সাম্পলস আর স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, গামস এটসেট্রা। আচ্ছা, তার মানে কি? যেগুলো কার্বোহাইড্রেট, যেগুলোকে আমরা হাইড্রোলাইজ করার পর একাধিক, ঠিক আছে, 2 থেকে 10-এর থেকেও বেশি, 10-এর থেকে অনেক বেশি পাবি, ঠিক আছে? তো সেখান দিয়ে মনোস্যাকারাইড পাবি, সেগুলোকে আমরা কী বলবো? পলিস্যাকারাইডস। এবং তার এক্সাম্পল থেকে দিয়ে দেওয়া আছে স্টার্চ, সেলুলোজ, অবভিয়াসলি সবাই জানে সেলুলোজ কোথায় থাকে, প্লান্ট সেল ওয়ালে থাকে, ঠিক আছে? গ্লাইকোজেন, গামস এটসেট্রা। পলিস্যাকারাইডস আর নট সুইট ইন টেস্ট, হেন্স দে আর অলসো কল্ড নন সুগারস। এই কথাটা মাথায় রাখতে হবে। এটা একবার পরীক্ষায় দিয়েছিল এমসিকিউতে, যে কাকে নন সুগার বলে? পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, মনোস্যাকারাইড এরকম করে দিয়ে দিয়েছিল অনেকগুলো। তখন তোকে বলতে হবে পলিস্যাকারাইডস আর নন সুইটস, এটাকে আমরা নন সুগার বলবো। আচ্ছা, ক্লাসিফিকেশন অন রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং সুগার। এবার আমরা রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগারের ব্যাপার একটু দেখি। রিডিউসিং সুগার কী জিনিস? বলছে রিডিউস টলেন্স রিয়েজেন্ট, ফেলিংস রিয়েজেন্ট, বেন্ডিং রিয়েজেন্ট, এই 3টেকে কী করবে? রিডিউস করে দেয়। নন রিডিউসিং কী করবে? এই 3টেকে রিডিউস করবে না। এর এক্সাম্পল মনে রাখবি সুক্রোজ, এর এক্সাম্পল মনে রাখবি মনোস্যাকারাইডের মধ্যে হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এরা কেউ করে না। আর ডাইস্যাকারাইড লাইক ম্যালটোজ, ল্যাকটোজ এটসেট্রা, এরাও কেউ আচ্ছা, এরা হচ্ছে রিডিউস করবে আর এরা রিডিউস করবে না। সুক্রোজটা রিডিউস করে না, এরা রিডিউস করে, ঠিক আছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এরা রিডিউস করবে, ম্যালটোজ, ল্যাকটোজ এগুলো রিডিউস করবে, সুক্রোজ রিডিউস করবে না। আচ্ছা, এই যে রিডাকশনের ব্যাপারটা, এরা আমরা অ্যালডিহাইড কিটোন বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে আমরা এটাকে আরও ডিটেলে ভালোভাবে পড়ব, ঠিক আছে? এটা নিয়ে এত চাপ খাওয়া দরকার নেই। এরপরে হচ্ছে টলেন্স রিয়েজেন্ট। আচ্ছা, এবার এই যে বললাম না, টলেন্স রিয়েজেন্ট, ফেলিংস রিয়েজেন্ট, বেন্ডিং রিয়েজেন্ট, এদের একটু ব্যাপারটা কী, এরা কী কেমিক্যালি কীরকম দেখতে সেটা দিই। টলেন্স রিয়েজেন্ট হচ্ছে অ্যামোনিকাল সিলভার নাইট্রেট, আমরা এগুলো পড়বো ডিটেলে, আরও কোনো চিন্তা নেই এগুলো কীরকমভাবে রিঅ্যাক্ট করে, হ্যাঁ না, এগুলো আমরা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার পড়বো, এখানে নয়। AgNO3 + NH4+, এটা হচ্ছে অ্যামোনিকাল সিলভার নাইট্রেট। ফেলিংস রিয়েজেন্ট হচ্ছে অ্যাকোয়াস CuSO4 + সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, দেখতে এরকম হয়, ঠিক আছে? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট দেখতে এরকম হবে, CONA, ঠিক আছে? আর CHOH, ঠিক আছে? এটা CHOH মানে কি? একটা হাতে C, একটা হাতে এই যে কার্বনটা আছে, একটা হাতে H, একটা হাতে OH, ঠিক আছে? আর এখানে COOK, ঠিক আছে? আর দেখ, এটাকে বেন্ডিং রিয়েজেন্ট অ্যাকোয়াস CuSO4 এর সঙ্গে সোডিয়াম সাইট্রেট নিতে হবে, সোডিয়াম সাইট্রেটটা দেখতে এরকম, ঠিক আছে?